কে মারা গেছে? ও জিবরিল বলো। বলে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নবী ডাক দেয়া কয় আমার সাহাবীর জানাজা কি আমি করতে পারবো না? ও জিবরিল বলো আমার সাহাবীর জানাজা কি আমি করতে পারবো না? কারণ আমি তো আসি 100 মাইল দূরে, প্রায় 20 দিন যাইতে সময় লাগবে, এত সময় তো থাকবে না। ও জিবরিল বলো। জিবরিল বলে নবী আপনি কাতার সোজা করে দাঁড়ায়া যান। ও নবী আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে কাতার সোজা করে দাঁড়ান, আমি আপনাকে জানাজা করার সিস্টেম সুযোগ চালু করে দিতেছি। নবী কয় কেমনে? আমি তো আমার সাহাবী মুআবিকে দেখতে পাই না। ও জিবরিল বলো কেমনে আমি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়ব? আমার সামনে তো মুআবিয়া নাই, মুআবিকে আমি তো দেখতে পাই না। জিবরিল কেমনে আমি জানাজার শারিক হইব? জানাজা কাতার সোজা করো, সাহাবীরা কাতার সোজা করে দাঁড়াও। তোমার আমার বন্ধু আমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজা পড়তে হবে। যখন কাতারটা সোজা করে দাঁড়াইছে জিবরিল আমিন তাকাইতে বলে নবী আমার আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকায়া দেখেন আপনার সামনে আমি মুআবিয়ার লাশটা ধরতেছি রে নবী। নবী তাকায়া দেখেন মুআবিয়ার লাশ কেমনে যেন আমার সামনে আমি দেখতে পাই। নবীজি গায়েবা জানাজা ওখানে পড়লেন, গায়েবা জানাজা পড়লেন। জানাজা পড়ার পর দেখি তাকায়া যে সূর্য আকাশে আছে, হঠাৎ দেখা যায় সূর্যের আলো অন্ধকার হয়ে যাইতেছে রে। নবী আমার ডাক দেয়া কয় জিবরাইল আমিন কিছুই তো বুঝি না রে ভাই, একটু আগে যে সূর্য চকচকে আলো দিতেছিল হঠাৎ কি হলো? সূর্যটা ডুবিয়া গেল। জিবরাইল আমিন ডাক দেয়া বলে নবী আপনি কি তাকায়া দেখেন না আপনার এই সাহাবীকে আল্লাহ তাআলা এত মহব্বত করে এত ভালোবাসেন রে নবী, তার মহব্বতে আকাশ থেকে 1,40,000 ফেরেশতা তার জানাজায় শরীক হওয়ার জন্য উপস্থিত হয়েছেন। ওরে নবী এই জন্য তাদের পাখনার কারণে সূর্যটা আড়ালে পড়ে গেছে রে নবী। ও জিবরাইল আমিন বলো কোন কারণে কোন আমলে আমার এই সাহাবী মুআবিয়ার এত সম্মান? কোন আমল জীবনে করেছিল, কোন আমলের কারণে এত সম্মান আল্লাহ দিলেন? ও জিবরিল আমিন বলো আমার এই সাহাবীর কেন স্পেশাল, কেন এত মর্যাদা হইল যে 1,40,000 ফেরেশতা হাজির হয়ে গেল? জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী প্রতিদিন নিম্ন 100 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করতেন রে নবী। এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন রে নবী। সামান্য এই ছোট্ট সূরাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তার মহব্বতে 1,40,000 আল্লাহর বাহিনী পাঠাইয়া দিছে। এই সূরার কত পাওয়ার! আমার নবী 3 নাম্বার ফজিলত বলতেছি রে ভাই। আমার নবী মসজিদে বসে আছেন, হঠাৎ জিবরিল আমিন এসে নবীজির সাথে বসিয়া কিছু আলোচনা করতেছিলেন, কথা বলতেছিলেন। হঠাৎ একদম চাদর মুড়ি দিয়া একজন কে যেন লোক রাস্তা দিয়া হেঁটে যাইতেছে। আমার নবী ডাক দেয়া জিবরিল আমিন ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই যে রাস্তা দিয়া যাইতেছে আপনার সাহাবী আবু যর। ও নবী আপনি কি আবু যররে চিনেন? নবী ডাক দেয়া বলে আমার সাহাবী আবু যর আমি কেন চিনব না রে জিবরিল, তুমি আমারে বলো আমার সাহাবী আবু যররে তুমি কেমনে চিনলা? আমার এবার জিবরিল নবীজির কথা শোনার পরে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু যর আমি শুধু জিবরিল চিনি তা না, আপনার সাহাবীরে শুধু আমি একা চিনি তা না, বরং আপনার সাহাবীর আকাশে যত ফেরেশতা আছে, যত সংখ্যক ফেরেশতা আছে সমস্ত ফেরেশতায় আপনার সাহাবী আবু যররে চিনে। আল্লাহু আকবার! কি ব্যাপার? কোন আমলের কারণে
আমিন বলো আমার এই সাহাবী আবু যর রে কেমনে তোমরা পৃথিবীর শুধু না আকাশে যত ফেরেশতা আছে কেমনে চিনে জিবরিল আমিন ডাক দিয়া কয় ও নবী আপনার সাহাবী দুইটা আমল বেশি বেশি করে বলে কি দুইটা আমল যেই দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা এত সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন বলে এক নাম্বার আমল আবু যর সব সময় নিজেরে বলে আমি হলাম দরিদ্র আমি হলাম গরিব আমি হলাম সবথেকে নগণ্য দুনিয়াতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে দুনিয়াতে সবথেকে আমি গুনাহগার আমি আবু যর জাহান্নামীর আসামি আমি আবু যর সবথেকে নিকৃষ্ট মানুষ এই বলে আবু যর নিজের সব সময় নিজে নিজে ছোট ভাবে কোনো সময় বড় ভাবতে যাই না আবু যর নিজের গুনাহগার ভাবে চিন্তা করে আল্লাহ যদি জাহান্নামে একজনও কেউ দেয় মনে হয় আমি আবু যরের আগে দিবে কারণ আমি আবু যরের আমল নামায় কোনো নেক নাই শুধু গুনার গুনাহ আমি এমন আমল নাই কোনো আমল না আমি বলো গুনাহগার আমি আবু যররে মনে হয় আল্লাহ তাআলা আল্লাহর জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন এই বলিয়া নিজের ছোট ভাবে সব সময় মানুষের সামনে বড় ভাবতে যাই না এই জন্য নবী বলছেন মান তাওয়াজু আনিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত ও নবী যে নিজে ছোট ভাবে নিজের তাওয়াজু বানায় বিনয় বানায় আল্লাহ তাআলা তার রাফাহুল্লাহু দারাজাত তার সম্মান কি আকাশ উপর পর্যন্ত বানায়া দেয় ও নবী আপনার সাহাবী এক নাম্বার আমল নিজের ছোট ভাবে নিজেরে কখনো বড় ভাবাইতে যাই না রে বাবা আমরা তো বর্তমান সমাজের মধ্যে পুরো বাংলাদেশ শুধু না সারা পৃথিবীর মধ্যে যারা আছেন নিজেরে কেউ নিজে ছোট বানাইতে চাই না সবাই বড় মিয়া বাবাইতে চাই আমি অমুক বক্তা আমারে সবাই চেনে আমারে কে বা চেনে না আমার আজকে অমুক জায়গায় মাহফিল তমুক জায়গায় মাহফিল নিজের ছোট বড় বানাইতে চাই ওরে আল্লাহ যদি তোরে বড় না বানাই মানুষের সামনে নিজের গুণগান গায়া নিজে কোনোদিন বড় হওয়া যাবে না আমি তমুক আমি অমুক নেতা আরে ভাই এখনই যদি আপনি মারা যান বলবে অমুকের লাশ অথচ মরার আগে বলছে আমাদের অমুক মাতুব্বার সাহেব লিডার সাহেব বলছে আমাদের চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব অথচ এক সেকেন্ডের মধ্যে মারা যাবার পরে আপনার আর কেউ চেয়ারম্যান কয় না মেম্বার কয় না মাতুব্বার কয় না বরং আপনারা কই অমুকের লাশটা জানাজা করিয়া দাফন কাফন করতে হবে আপনি এখন লাশ হয়ে গেছেন ঘরের মধ্যে রাখে না বিবি কয় তাড়াতাড়ি বের করে দেয়া আমার ঘরের মধ্যে রাখিস না রাত্রেবেলা ঘুমাইতে পারবো না ভয় পাইব এই বলিয়া নিজে ভয় পায় কেউ আপনারে আপন বলে না রে বাবা সবাই এখন আপনারে দূর করে দূরে তাড়াইয়া দেয় আর আপনার কেউ ভাই বলে বুকে টানিয়া নাই না রে যুবক কিসের জন্য গুনাহ করো কোন কারণে তুমি গুনাহ করতেছো আজকে নিজে বড় বানাইতে যাচ্ছ আজকে দুনিয়াতে কেউ তো বড় না সবাই ছোট আমরা গুনাহগার নাফাক ওয়া খুলিকাল ইনসানু দাইফা আল্লাহ বলছেন সবাই দুর্বল একটা মশা থেকে বাঁচার জন্য প্রত্যেকটা রাত্রে বেলা মশারি না টানাইলে ঘুমাইতে পারি না একটা মশা যদি কানের মধ্যে চলে যায় আমি বাহাদুরি শেষ হয়ে যাইব আমি এমপি সাহেব 100 মানুষ আমার পিছনে ঘোরে অথচ দেখবেন এমপিগিরি যখন শেষ হয়ে যাবে কেউ আপনার পিছনে নাই থাকবে না রে বাবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত পাওয়ারওয়ালা ছিল যখন ক্ষমতা চলিয়া গেছে যত নেতা খেতা আছে সবাই পলাইছে কেউ তার আপন নাই যার বিপদ নিয়ে সে পালাইছে কেউ কারোর কথা চিন্তা করার সময় নাই দুনিয়াটা এখান থেকে শিক্ষা নেন রে বাবা দুনিয়ায় কেউ কারো আপন না আপনারা আমি সবাই পর এখনই মারা গেলে কেউ আমার সাথে যাবে না রে যুবক কার জন্য গুনাহ করো না ফারমানি করো কার জন্য হারাম খাও সুদ খাও ঘুষ খাও রে বাবা এইগুলো সব পড়ে থাকবে বাড়ি গাড়ি এই যা কিছু সব পড়ে থাকবি একা একা যাইতে হবে সাথে কিছুই যাব না রে বাবা এই জন্য জিবরিল আমিন ডাক দে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবী এই এক নম্বর আমল হলো নিজের ছোট ভাবি নিজের সবসময় মানুষের সামনে ছোট ভাবে এই জন্য তাকে আল্লাহ পছন্দ করে ও জিবরিল আমিন বলো 2 নম্বর আমল আমার আবু যরের কোন 2 নম্বর কোন আমল বলে 2 নম্বর আমল ও নবী শুনিয়া নেন কাসরাতু তেলাওয়াতু সূরাতুল ইখলাস আপনার আবু যর সারা দিন শুধু কুরআন তেলাওয়াতের মধ্য থেকে সূরা ইখলাস তেলাওয়াত করে ও সূরা ইখলাসের এত মহব্বত করে রে নবী ঘুমাইতে গেলেও সূরা ইখলাস ঘুম
থেকে উঠিয়াও সূরা ইখলাস তেলাওয়াত করে রে নবী, হাঁটতেছে সূরা ইখলাস তেলাওয়াত করে, গোসল করতে গেলেও সূরা ইখলাস তেলাওয়াত করে, খাইতে গেলেও সূরা ইখলাস ছেড়ে, কারণ সূরা ইখলাস ছাড়া নিজেরে কিছু বুঝে না, চেনে না, সারাক্ষণ শুধু ইখলাস তেলাওয়াত করার, আল্লাহরে স্মরণ করার, নিজেরে ছোট ভাবি। এই দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা ওর প্রেমে পড়ে গেছে, ভালোবাসি। এই জন্য আল্লাহ তাআলা সবসময় সাহাবীদের, আল্লাহ তাআলা সবসময় ফেরেশতাদের মধ্যে আবু যররে নিয়ে শুধু আলোচনা করে। এই জন্য আবু যররের সব ফেরেশতা, যত ফেরেশতা আছে চেনে। আমার নবী ডাক দেয়া কয়, ও জিবরিল আমিন বলো ভাই, তোমরা ফেরেশতারা কত সংখ্যক আছো? আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করেছেন? জিবরিল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীতে শুধু না, আল্লাহ তাআলা সমস্ত মিলায় কত ফেরেশতা সৃষ্টি করেছেন আমি জিবরিল জানি না, তবে এতটুকু বলতে পারি, এই যে বাইতুল্লাহর উপরে একটা বাইতুল্লাহ আছে, ফেরেশতাদের বাইতুল্লাহ, বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা তওয়াফ করতে থাকে। জীবনে যেই একবার যেই ফেরেশতা একবার ওই বাইতুল মামুর ঘুরেছে, তওয়াফ করেছেন, কিয়ামত আগ পর্যন্ত সে আর কোনোদিন সুযোগ পাই না রে বাবা। অতএব দুনিয়ার শুরুর আগে থেকে 70,000 ফেরেশতা এককভাবে বাইতুল মামুরে তওয়াফ করতেছি, এইভাবে কিয়ামত পর্যন্ত তওয়াফ করবে, তারপরও একবার যে করবে দ্বিতীয়বার চান্স পাবে না। এত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এত ফেরেশতা আপনার সাহাবী আবু যর চিনে রে নবী। নবী ডাক দেয় কয়, আমার আবু যর কোথায় আছো? আয় ভাই আয়, আমার বুকে আয়, তুমি তো জমিনের মধ্যে আল্লাহ তাআলার বড় প্রিয় বান্দা হয়ে গেছো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে আমার নবীর উম্মত, এই জন্য সূরা ইখলাস যদিও বা ছোট মনে হয়, এ বাবার হাতে পাই ধরে বলে যাই রে যুবক, রাত্রে বেলা ঘুমাইতে গেলেও অন্তত সারা দিন যদি না পান অন্তত 3 বার তেলাওয়াত করবেন। একজন সাহাবী নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সারা দিন কর্ম করি, রাত্রে বেলা ঘুমাইতে যাই, নবী সারা দিন খাটার পরও সংসারে কোনো বরকত নাই, ও নবী শুধু অভাব অনটন, শুধু চারিদিকে দিন ঋণা আর ঋণ, ও নবী আমার সংসারে কোনো বরকত নাই, আমি কি করব নবী, আমার আমল শিখায় দেন। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবী শোনো, তুমি রাত্রে বেলা যখন সারাদিন কাজ করার পর তুমি যখন রাত্রে বেলা ঘুমাইতে যাইবা, ঘরে ঢুকবা, ও সাহাবী শুনিয়া নাও, তুমি কমপক্ষে ঘরের মধ্যে ঢুকিয়া 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা। এবার এই আমলটা নিয়া সাহাবী বাড়িতে চলে গেল। পুরো 1 বছর পর ওই সাহাবী আবার নবীজির দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি যে আমার 1 বছর পূর্বে যে আমল দিয়েছিলেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করার যে আমল আপনি দিয়েছিলেন রে নবী, আমি এই 1 বছর সূরা ইখলাস 3 বার যখন আমি সারাদিন কাজকর্ম করার পর বাসায় ফিরি, ঘরের মধ্যে ঢুকার পরে, হুজুর আপনি যেদিন থেকে বলছিলেন সেদিন থেকে 3 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করি। হুজুর এই যে 1 বছর আমল করতেছি, আগে অভাব অনটনে ছিলাম, খাইতে পারি নাই, নিজে খাইতে পারি নাই, বিবি বাচ্চারে খাওয়াইতে পারি নাই, আর এখন ওই সূরা ইখলাস তেলাওয়াত করার পরে রে নবী, আল্লাহ তাআলা আমার এত বেশি ফজিলাত দিয়েছেন রে নবী, এত বরকত দিয়েছেন রে নবী, এত টাকা পয়সার মালিক হয়েছে, আমি নিজে খরচ করি, নিজে পরিবারের উপরে খরচ করি, আমি যাকাত দিই নবী, এত হয়েছে আমার উগরায়া পড়তেছে নবী, আমি খরচ করা জায়গা পাইতেছি না রে নবী, আগে আমার অভাব ছিল নবী, আপনি যখন এই 3টা আমল দিয়েছেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করার আমল দিয়েছেন রে নবী, এই তেলাওয়াত করার পর থেকে শুধু আমার এত বরকত হয়েছেন যে আমি নিজে ঠেকাইতে পারতেছি না, হিসাব রাখতে পারতেছি না রে নবী, পরিবারের সবার উপরে খরচ করতেছি, শেষ করতে পারতেছি না রে নবী। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা একক। হে নবী আপনি বনিয়া দেন, যেই কাফেররা আপনারা জিজ্ঞাসা করে, প্রশ্ন করে আপনার খোদা কয়জন, আপনি তাদেরকে জবাব দিয়া দেন আমি আল্লাহ একক, আমার পরে কোনো 2 নাই, কোনো 3 নাই। দেখেন অন্য ধর্মের যারা আছে, ইহুদিরা 2 জন খোদা মানে, কয়জন মানে 2 জন খোদা মানে, একজন খোদা হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা, আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন খোদা মানে। 2 নম্বর খোদা যিনি আল্লাহ রব ভাবে,
তাহলে ওদের খোদা হলো 2 জন। এবার খ্রিস্টানদের খোদা হলো 3 জন। 1 নম্বরে রব যে আসল আল্লাহ তিনি খোদা, 2 নম্বরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক খোদা, 3 নম্বরে ওরা বলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক খোদা। মোট 3 খোদা খ্রিস্টানরা মানে, ইহুদিরা 2 খোদা মানে, আর আমাদের খোদা হলেন একজন। আমাদের 2 জনের প্রয়োজন আছে, 3 জনের প্রয়োজন আছে। আমাদের খোদা কয়জন মনে থাকবে? তাহলে আর কারোর কাছে কোনো কিছু শিরিক করা যাবে? আর কারোর কোনো কিছু মুখাফেক্কির হওয়া যাবে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আমার নবীজি যখন কুবা পল্লীতে গেলেন, কুবা পল্লীতে যাওয়ার পর ওখানে একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করার পর আমার নবীজি ওখান থেকে মদিনা শরীফে আবার ফিরিয়া গেলেন। এই যে কুবা পল্লীতে একটা মসজিদ নির্মাণ করলেন, মসজিদের একজন ইমাম সাহেব দিলেন। মসজিদের ইমাম সাহেব দেওয়ার পর কিছুদিন পর মুসল্লিরা নবীজির কাছে গেছেন নালিশ নিয়া। কি নালিশ? ও মুহাম্মদ, আমাদের পয়গম্বর, আপনি যেই মসজিদ বানাইছেন, মসজিদের যে ইমাম সাহেব দিছেন, ওই ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। কি করে? সূরা ইখলাস তেলাওয়াত করে। কেমন ইমাম দিছেন যে প্রত্যেক রাকাতে অন্য সূরা মিলাবার পরেও সূরা ইখলাস তেলাওয়াত করে? আচ্ছা বলেন তো, আমাদের ইমাম সাহেব মসজিদে যদি প্রত্যেক জাহিরি কিরাতে যেগুলো জোরে তেলাওয়াত করতে হয়, মাগরিব, এশা, ফজর, আচ্ছা বলেন তো প্রত্যেক রাকাতে যদি অন্য সূরা মিলাবার পরেও সূরা ইখলাস তেলাওয়াত করে, আপনারা ভালো চোখে দেখবেন যে কি হুজুরে কি সমস্যা, সূরা ইখলাস প্রত্যেক রাকাতে কেন তেলাওয়াত করে? মেজাজ গরম হবে না? তো ওনাদের ইমাম প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। তো এই জন্য তেলাওয়াত করার কারণে তাদের রাগ হইতেছে, বুঝি না সূরা ইখলাস উনি কেন তেলাওয়াত করেন প্রতি রাকাতে। নবীজির কাছে গেলেন, পয়গম্বর আপনি কেমন ইমাম দিয়েছেন? আপনার ইমাম তো প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, প্রত্যেক রাকাতে অন্য সূরা মিলাবার পরেও সূরা ইখলাস তেলাওয়াত করে। আমার নবী ডাক দেখায়, ও সাহাবীরা শুনো, সূরা ইখলাস কেন তেলাওয়াত করে যাও, ইমাম সাহেবরে আমার কাছে ডাকিয়া নিয়ে আসো। ইমাম সাহেব যখন আসছেন, ও ইমাম বলো তুমি কেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো, কারণ কি কি ব্যাপার? এবার যে ইমাম নবীজির কাছে এবার নালিশ জানাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন তেলাওয়াত করে জানেন? আমি এই সূরার মধ্যে এমন মধু পাইছি গো, যেই সূরা তেলাওয়াত না করলে আমার মজা পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্য যেই সূরা আমি তেলাওয়াত করি না কেন, এই সূরা আমি যদি ওই সূরা তেলাওয়াত করার পরে তেলাওয়াত না করি, আমার মনের মধ্যে ভালো লাগে না, মজা লাগে না। এই জন্য আমি এই তেলাওয়াতটা বেশি বেশি করি, এই সূরাটা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করি, কারণ এই সূরা তেলাওয়াত না করলে মজা পাই না। ও নবী আমার, এই তেলাওয়াত, এই ইখলাসের মধ্যে আমি প্রেমে পড়িয়া গেছি, এই জন্য এই সূরা তেলাওয়াত আমি বেশি বেশি করি। নবীর সাথে 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 জিবরিল আমিন এসে খবর দিয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওই যে ইমাম সূরা ইখলাস তেলাওয়াত করেছেন, ওই সূরার এই যে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ তাআলা ওই সাহাবীর উপরে মহব্বতে প্রেমে পড়িয়া গেছি। আপনার সাহাবীর সুসংবাদ শুনায়া দেন, ও নবী, সূরা ইখলাসের উপরে আপনার সাহাবী যেমন প্রেমে পড়িয়া গেছে, আল্লাহ তাআলাও ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার এই সাহাবীর প্রেমে পড়িয়া গিয়াছি। কারণ এই সূরা দুনিয়ার কোন সূরা না, এই সূরা একমাত্র আল্লাহর সূরা। অতএব এই সূরার প্রেমে পড়া মানে আল্লাহর প্রেমে পড়া। আল্লাহর প্রেমে যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তার প্রেমেও পড়ে যাবে। এই সূরা ইখলাসের 1 নম্বর ফজিলাত শুনাইলাম। 2 নম্বর ফজিলাত, আমার নবী জিহাদে যুদ্ধ করার জন্য
যখন ২৭,০০০ সাহাবীরে নিয়া যখন ওই তাবুকের যুদ্ধে গেলেন, তাবুকের যুদ্ধে সেনাবাহিনী ওই অপর পক্ষের শত্রুর বাহিনী আছে ৪০,০০০, আমার নবী ২৭,০০০ সেনাবাহিনী নিয়া সাথীবাতি নিয়া যুদ্ধের জন্য কাফের বদ্দিনের সাথে জিহাদ করার জন্য চলে গেলেন তাবুকের ময়দানে। ওখানে যাওয়ার পর যখন কাফেররা শুনছে মুহাম্মদ ২৭,০০০ সৈন্য নিয়ে আসতেছে, কারণ জানে একজন মুসলমান আমাদের ১০ জনের সাথেও পারবো না আমরা, ওদের একজন হলো এক একটা বুলেট, অতএব ভয়টা আগেই ভাগিয়া চলে গেছে। আমাদের নবী যখন গেছেন যাওয়ার পর যায় দেখে শত্রু বাহিনী ভাগিয়া পালাইয়া চলে গেছে, আগে জিহাদ করা লাগে নাই, অটোমেটিক বিজয় পেয়ে গেছেন। আমার নবী সাহাবীরাদের ডাক দেয়া বলে, সাহাবীরা দাঁড়াও, যেহেতু ২০ দিনের পথ অতিক্রম করে প্রায় ১০০ মাইল অতিক্রম করে যেহেতু এই তাবুকে যুদ্ধে আসি, অতএব এখানে ৩ দিনে থাকবো, 3 দিনে থাকার পর এখান থেকে চলে যাইব। আপনারা দেখেন এখনো যারা তাবলিগ করে, তাবলিগ দেখবেন 3 দিন থাকে মসজিদে। কেন থাকে? এই হাদিস থেকে তারা নিছে এক জায়গায় গেলে বলে কমপক্ষে 3 দিন অবস্থান করা, এটা সুন্নাত। এই জন্য তাবলিগের লোকেরা 3 দিন গিয়া মসজিদে কাটায়। এই যে আমার নবী তাবুকের যুদ্ধে যাওয়ার পর 3 দিন ওখানে কাটাইলেন। 3 দিন যখন হয়ে গেল, আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ নবীজির কাছে আসলেন, ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী মদিনায় একজন মারা গেছি। এই জন্য রে যুবক, মির্জাপুরের এলাকার মুসলমান ভাইয়ের আমার শুনিয়া নাও, এই সূরা ইখলাস তেলাওয়াত করলে কত ফজিলত আল্লাহ রেখেছেন। এই জন্য সূরা ইখলাস 3 বার অন্তত পড়ব। যখন সারা দিন কাজ শেষে বাসায় ফিরব, বাসায় আসার পর অন্তত ঢুকিয়াই সালাম দিয়া বিবিতে, বাড়িতে বিবি থাকুক আর যেই থাকুক, ঘরের মধ্যে বাসার মধ্যে ঢুকার আগে একটা সালাম দিব। সালাম শেষে আমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করব রে বাবা। 3 বার তেলাওয়াত করার পরে এরপর আপনি অন্য যা কাজ করতে পারেন করবেন। এরপর রাতে ঘুমাবার আগে যদি 10 বার তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলা কত ফজিলাত রাখছে। এরে মুসলমান, এই সূরা ইখলাসের ফজিলাতগুলো বর্ণনা করলাম, আরও আছে দীর্ঘ বর্ণনা করতে গেলে আজকে অনেক সময়ের প্রয়োজন। এরপরে আসুন সূরা ইখলাস, আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা কোনো মুখামুখি কারোর কাছে মুখাফেক্ষি না। মানুষের ঘুম ধরে মানুষের, আমার কোনো ঘুমের প্রয়োজন নাই। মানুষের বিবি বাচ্চার প্রয়োজন, আমার কোনো বিবি বাচ্চার প্রয়োজন নাই। ও নবী কাফিরদের বলে দেন, যারা আপনারে বলে আল্লাহর কি বাবা মা নাই, আমার কোনো বাবা মার প্রয়োজন নাই, আমার কোনো সোনা দানার প্রয়োজন নাই, আমার সৃষ্টি হওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, অমুখাপেক্ষী আমার ঘুমের কোনো প্রয়োজন নাই। পয়গম্বর মুসা ডাক দেয়া কয়, আল্লাহ আপনি ঘুমান না, কেমনে থাকেন, আপনি কেনই বা ঘুমান না? পয়গম্বর মুসার আল্লাহ ডাক দেয়া বলে, ও মুসা যাও, তুর পাহাড়ে যাওয়ার পর 2 হাতে 2টা গিলাসে পানি ভইরা নিয়ে দাঁড়াইয়া থাকো, 1 রাত যদি দাঁড়াইয়া থাকো বিশেষ পুরস্কার। মুসা আলাইহিস সালাম চিন্তা করে 1 রাতের কোনো ব্যাপারই না। এবার 2 হাতে যখন 2টা গিলাসের পানি নিয়ে দাঁড়ায় আছে, হঠাৎ ঘুমের ঝিমটি আসছে, গিলাস পড়ে ভেঙে গেছে। এবার জিবরিল আসছে, ও পয়গম্বর মুসা, কি ব্যাপার, আপনার হাত থেকে গিলাস কেন পড়লেন, গিলাস কেন ভেঙে গেল? বলে আমার ঘুমের ঝিমটুনি এসেছিল, ঝিমটি পড়ার কারণে হাত অবাস হয়ে গেছে। কারণ অবাস তো, হাত তো আর জিগাই না যে হুজুর আমি কি শুয়ে পড়বো না দাঁড়ায় থাকবো, হাত জিগাই, হাত তো জিগাই না, ঘুমের ঝিমটি আসে, হাত পড়ে গেছে। হঠাৎ করে গিলাসটা, পানির গিলাসও পড়ে গেছে, পানির গিলাস ভেঙে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা সামান্য 1 রাতের জন্য ঘুমের কারণে তুমি গিলাস ঠিক রাখতে পারো নাই, আমি আল্লাহ তাআলা যদি ঘুমাই 7 আসমান 7 জমিন মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যাইবে, কিছুই থাকবে না। অতএব আমি আল্লাহর ঘুমাবার প্রয়োজন নাই, মানুষের ঘুমাবার প্রয়োজন আছে। কারণ আমি আল্লাহ তাআলা দিনকে দিছি মানুষের পরিশ্রম করার জন্য, সারাদিন পরিশ্রম কর যা। আমি আল্লাহ তাআলা যে রিজিক দিছি, রিজিক থেকে তোর খাওয়ার জন্য, পড়ার জন্য, বিবি বাচ্চার জন্য রিজিক অনুসন্ধানে বের হয়ে যা রে বাবা। এবার চারিপাশে আমরা রিজিকের জন্য বের হয়ে যাবে, এটা আল্লাহর ওয়াদা। আমরা অনেকে আছি বাড়িতে শুধু বাবুগিরে ঘুরি, এমন লোক আছে না নাই? কোনোদিন কাজকর্ম করে না, শুধু ঘোরাফেরা করে আর আড্ডাবাজি করে খায়, এরকম কেউ আছে না? এইটা বলো না ফারমান। আল্লাহ তো তোরে বলছে কাজ করতো, তুই কেন ঘুমাই আসিস? আর আল্লাহরে দোষ দেয়, আল্লাহ আমার এত অভাব,
আমারে কেন চই দিলা? আল্লাহ বলে তুমি কাজ করবা না, তো তোমার টাকা আসবে কোথায় থেকে? আল্লাহ বলছে যে তুমি নামাজের পরে জমিনে ছড়ায় যাও, রিজকিল্লাহ, আমার রিজিক থেকে তুমি অনুসন্ধান করো, বের করো, আমি আল্লাহ তাআলা বরকত নিয়ে তোমার রিজিককে তোমার দরজায় পৌঁছায়। এখন আপনাকে আমাকে জমিনে চড়াইতে হবে, অনুসন্ধান করতে হবে, আমার টাকা কামাই করতে হলে মানুষের খেতে গিয়ে কাজ করতে হবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে, চাকরি বাকরি করা লাগবে, তারপরে না আপনার খাওয়ান যোগ্য। ঘুমাই থাকলে কেউ এসে বলবে যে 1000 টাকা নেন, বলবে? নাকি কাজ কইরা 1000 টাকা কামাই করতে হবে? এই জন্য মানুষ, আল্লাহ তাআলা বলছে জমিনে ছড়ায় যাও। হ্যাঁ, আপনি ওখান থেকে রিজিক অনুসন্ধান করে তলাশ করে এরপরে আপনার খানা খাইতে হবে। বসে থাকলে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য বলতেছিলাম রে ভাই, এবার অনুসন্ধান করে আপনার আনতে হবে, কেউ আপনারা দিবে না রে ভাই। এই জন্য আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর ঘুমাবার কোনো প্রয়োজন নাই, দিন রাতের আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, তোমার প্রয়োজন দিন ও রাতের প্রয়োজন। এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা কোনো মুখাপেক্ষী নাই, কোনো কিছুর ঘুমের প্রয়োজন নাই, চাকরি বাকরির প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলার কোনো কিছুর প্রয়োজন নাই রে নবী। কাফের বেদ্দিন যারা বলেছেন দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ তাআলা মুখাপেক্ষী, কোনো কিছুর মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো কারোর থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেন নাই। ও খ্রিস্টানের দল, তোমরা যারা বলতেছো এক দল আছে খ্রিস্টানদের মধ্যে যারা বলে ঈসা নবী আল্লাহ তাআলার পুত্র, নাউজুবিল্লাহ। আমার ঈসা নবী ডাক দেয়া কিয়ামতের ময়দানে লজ্জিত হয়ে যাইবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করো ও ঈসা বলো তোমার উম্মতরা কেন আমার পুত্র বলেছিল, আল্লাহ তাআলা এই জন্য না, যদি আমাকে প্রশ্ন করিয়া বসে আমি কি জবাব দেব? জবাব দেওয়ার মতো তো কোনো কিছু নাই। এই বলিয়া নিজে কিয়ামতের ময়দানে নিজে অনুশোচনা হইবে, নিজে ছোট ভাববে, আল্লাহর সামনে কি নিয়ে আমি দাঁড়াইবো? আল্লাহ যদি আমারে বলে তোর উম্মত কেন তোরে আমার সন্তান বানাইলো? এই জন্য ঈসা পয়গম্বরের উম্মত যারা আছেন তারা তাদেরকে সন্তান বানাইছে, কিন্তু আমরা ওই রকম কিছু বানাইব না, কারণ আমার আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বাবা মাও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কোনো পিতাও নাই, আমি আল্লাহ কারোর থেকে জন্ম নেই নাই, সন্তান মন্তাদি নেই, তোমরাই আমার আপনজন, তোদের জন্যই আমি জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, অতএব আমার কোনো সন্তান নাই, তোরাই আমার কাছের লোক। তোদের সৃষ্টি করার সময় ফেরেশতারা আমাকে বাধা দিয়েছিল, কিন্তু আমি ফেরেশতাদের বাধা শুনি নাই, আমি মহব্বত করে তোদেরকে জমিনে খলিফা করে সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহই তোদের আপন। সব মানুষগুলাও যদি জান্নাতে চলে যায় আল্লাহর জান্নাতের কোনো কমতি নাই, আবার সবাই যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কোনো ক্ষতি নাই রে বাবা। এই জন্য এখনো সময় আছে, চোখটা বুঝিয়া নিজের প্রশ্ন কর, এখনই যদি মারা যায় সন্তানাদি যারা আছে সবাই ফিরিয়া চলিয়া যাইবে। অনেকে চিন্তা করে যখন একজন মানুষ মারা যাইবে, মারা যাবার পরে সে চিন্তা করবে আমার মনে হয় আত্মীয় স্বজন সবাই আসতেছে, আমার আপন, আমার সন্তানাদি মনে হয় আপন, আমার ইরাই মনে হয় আপন, কবরে মনে হয় আমার সাথে যাবে, আমি একা যাইব না। কিছুক্ষণ পরে যখন জানাজা হয়ে যাইবি, রে বাবা চোখটা একটু বুঝিয়া চিন্তা করো, ওই জানাজার কাছে তোমার লাশটাকে দাঁড় করাও, ওই জানাজার সামনে হুজুর ইমাম সাহেবের সামনে দাঁড় করান। এখন আপনি যদি লাশ হয়ে যান, এখনই জানাজার নামাজে দাঁড়ায়া জীবনের শেষ নামাজটা পড়ায়া দিবেন। এই জীবনে দুনিয়াতে একা আসলে একা যাইতে হবে, কেউ সাথে যাবে না রে বাবা। জানাজা যখন শেষ হয়ে যাইবে, ওই মুর্দা ভাববে মনে হয় আমার সাথেই কয়েকজন আত্মীয় স্বজন আমার সন্তানেরা যাইবি। কিছু লোক যাওয়ার পরে রাস্তা থেকে যখন কিছু লোক চলে যাইবে, চিন্তা করবে আই আমি মনে করলাম এত লোক আমার সাথে যাইবে, এখন দেখি অর্ধেক লোক চলিয়া গেল, তাহলে মনে হয় এই কয়জন আমার সাথে যাবি। কিছুক্ষণ যাওয়ার পরে যখন কবরের লাশটাকে নামানো হইবি, কবরের মধ্যে লাফ দিয়া যখন দুইজন নামবে, লাশে চিন্তা করবে আল্লাহ আমি মনে করেছিলাম কত লোক আমার সাথে যাবে, এখন দেখি কেউ যাই না, দুইজন সন্তান ব্যতীত, দুইজন আত্মীয় স্বজন কেউ আমার সাথে যাই না, এই দুইজনই মনে হয় আমার সাথে যাবে।
আর কেউ আমার আপন না। এই বলিয়া মুর্দা যখন চিন্তা করবে এই দুইজনই আমার আপন, আমার আর কেউ আপন হইল না, কাদের জন্য কি করলাম? কত বন্ধু বান্ধবের জন্য বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া কত বিড়ি খাইলাম, সিগারেট খেলাম, গাঞ্জা খাইলাম রে বাবা, কত গুনাহ করলাম, নাফরমানি করলাম, পূজার মজলিসে গেলাম, কত কনসার্টে গেলাম, গানের মজলিসে গেলাম, গুনাহ করলাম। এখন দেখি কোনো বন্ধু বান্ধব আমার সাথী হইল না, এখন দেখি দুইজন সন্তান আমার সাথে যাইবে, কিছুক্ষণ পর তাকায় দেখি একজন উঠে গেল, একজন থাকলো। এখন চিন্তা করবে আয় ভেবেছিলাম দুইজন আমার সাথে যাবে, এখন দেখি দুইজনও তো গেল নাই, একজন হইল। কিছুক্ষণ পরে যখন চালির বাসটা সমান করে শুবাইয়া দিবি, এখন দেখি একজনও নাই, সে উঠে গেল, আমি একা একা কবরের মধ্যে পড়িয়া থাকলাম। কেউ একা গেল না, সবাই চলে গেল বাড়ি, যার যার বাড়ি চলে গেল। আমার একাই যদি দুনিয়া থেকে বিদায় হওয়া লাগলো, কিছুই তো আমার সাথে গেল না। কার জন্য কি করেছিলাম? যে বিবির জন্য আমি পাগল ছিলাম, বিবির চাপে পড়া ঈদের সময় আমি অফিস থেকে ঘুষ খেয়েছিলাম, আমি কত অন্যায় করেছিলাম, কত মানুষের উপরে অন্যায়ভাবে কলম চালাই দিয়া আমি অন্যায়ভাবে টাকা কামাই করেছিলাম, সেই টাকা দিয়ে বিবিকে খুশি করেছিলাম। এখন দেখি বিবিও আমার আপন না, বিবিও আমার সাথে গেল না। যেই সন্তানকে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ বানাইতে চেয়েছিলাম, এখন দেখি সেই সন্তানও আমার আপন হইল না, আমি একা একা খালি হাতে চলে গেলাম। কত সুন্দর সুন্দর কাপড় করাই করলাম, সব বাক্সের মধ্যে থাকলো, আলমারির মধ্যে থাকলো, কত দামি দামি পোশাক, এরে বাবা কিছুই থাকলো না, শুধু 3 টুকরা কাপড়ের সাদা কাপড় নিয়ে চলে যাওয়া লাগলো। এত রঙের কাপড় পয়রা কি হইবে যদি সাদা কাপড়ই আপনার আমার সাথী হয়ে যায়? যদি আমার কেউ আপন না হয়, কার জন্য পাগল? যদি কিয়ামতের ময়দান আমার একা দাঁড়াবো লাগে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগে, সাদা 3টা কাপড় যদি আমার আপন হয়, 3.5 হাত মাটি যদি আমার আপন হয় রে বাবা, যদি বলেন হুজুর পাও ধরে বললে পর আমি নামাজে আসবো, পাওটা বাড়ায় দেন, আপনার পাও ধরে বলতে চাই রে বাবা, দুনিয়াতে কেউ আপন না, সবাই পর সবাই বিদায় হয়ে যাইবি। এরে ভাই কিছুই আপন যাবে না, খাটলাই আমার শেষ বহন হবে, ওই খাটলাই চড়ে একা একা যাওয়া লাগবে, 3.5 টুকরা কাপড় ছাড়া কিছুই যাবে না, 3.5 হাত জায়গা ছাড়া কিছুই যাবে না রে যুবক। এই জন্য এখনো সময় আছে, নিজের সংশোধন করিয়া নাও, এখন আন, এখন থেকে নিজের তওবা করিয়া আল্লাহ রাস্তায় চলে আসো। যাদের তওবা করার নিয়ত আছে, খাতে দিলে তওবা করার নিয়ত আছে, কোনো শয়তানি নাই, ভণ্ডামি নাই, আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, নবী রাসূলের উপর যদি বিশ্বাস থাকে, আখিরাতকে যদি বিশ্বাস করো, খাঁটি দিল যদি থাকে, খাঁটি দিলে যদি আল্লাহকে মানে 2 হাত দেখায় দেয়, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, চিল্লায় বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের মাল সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, চিল্লায় বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের জানে মানে বরকত দান করুক, চিল্লায় বলেন আমিন। আমরা সবাই হাত নামাই, হুজুর চলে আসছেন। তো আমি আসলে মূলত কথা আর বাড়াবো না, মূলত আপনারা জানেন যে আমাদের পারিবারিক গোরস্থান পাশেই, এই জন্য আমি একটু ছোট্ট করে দোয়া করব, যেহেতু এটা আমার ফ্যামিলিগত বা পারিবারিকভাবে একটু বলা হয়েছে। তো আপনারা যদি অনুমতি দেন আমি করি, 1-2 মিনিটের ব্যাপার, 1-2 মিনিটের জন্য একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, কিছু গুনাহগার কিছু বান্দা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছেন রে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের হাতের দিকে তাকাইয়া, আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহিম ও রহমানের নামের দিকে তাকাইয়া আপনি আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরবারে দাঁড়াইছি রে আল্লাহ, মেহেরবানি করে গুনার দিকে না তাকায় আপনার রহিম ও রহমানের নামের দিকে তাকায় আপনি আমাদের সবাইকে মাফ করে দেন রে আল্লাহ। আল্লাহ বিশেষ
করে আমি কিছু গুনাহগার 2-4টা কথা দাকি তেলাওয়াত করলাম, বললাম। আল্লাহ গুনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমার কথা কিনা আপনি নিজ গুণে ক্ষমা করিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহ বিশেষ করে যারা হাত তুলেছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ মেহেরবান করে দুনিয়া থেকে খাঁটি মুমিন বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের পাশে গোরস্থান, আমার পারিবারিক গোরস্থান আল্লাহ, আমার দাদা দাদি আত্মীয় স্বজন ঘুমায় আসি, মেহেরবান করে আল্লাহ এই গোরস্থানকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই গোরস্থানের মধ্যে যারা ঘুমাইতেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবার তৌফিক দান করে দেন আল্লাহ। মেহেরবান করে শাবান মাস, হায় আল্লাহ শাবান মাসের বরকতে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কবরবাসী যারা আছে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নেন আল্লাহ। জান্নাতুল বাকি হিসাবে আল্লাহ কবরস্থানকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা ঘুমায় আছে তাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ। মেহেরবান করে মসজিদ মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ। যারা এর পিছনে শ্রম দিতেছে আল্লাহ তাদের শ্রমকে কবুল করে নেন আল্লাহ। যারা অর্থ করি দান করলেন অর্থ করিকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ এই সমাজকে, আল্লাহ এই মহল্লাকে, এই গ্রামকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। সবাইকে মাফ করে দেন রে আল্লাহ। কিয়ামতের ময়দানে ঘাড়ে ঘাড় রেখে হাত রেখে আল্লাহ জান্নাতে একসাথে যাওয়া তৌফিক দান করে দেন আল্লাহ। মেহেরবান করে আমরা যারা আছি জানি না কাদের জন্য মা বাবা গহীন অন্ধকার কবরে চলে গেছে, মাফ করে দেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে আল্লাহ সুস্থতা নিয়ামত দান করে দেন আল্লাহ। সামনে রমজান মাস আল্লাহ, রমজান মাসের পুরা রোজা রাখার তৌফিক দান করে দেন আল্লাহ। মেহেরবান করে আল্লাহ বক্তা স্রোত আমরা যারা আছি সবাইকে মাফ করে দেন আল্লাহ। মেহেরবান করে যা কিছু শুনলাম এর উপরে আমল করা তৌফিক দান করে দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলি খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।